ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি স্পট হেলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল, এই 5টা টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনি দেখছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। স্পট হেলিং ব্রাশ টুল এর কাজ হচ্ছে আপনার স্পট রিমুভ করা। তো এখানে আমরা একটু জুম করে নেই। এই স্পটটা আপনি রিমুভ করবেন, এর জন্য সাইড থেকে আপনারা এভাবে মাউসটা ড্র্যাগ করে এই স্পটটা ক্লোজ করে দেবেন, দেখবেন এটা অটোমেটিকলি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দেবেন, সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আর এই সার্কেলটা বানানোর জন্য আপনারা যে কিবোর্ড আছে, কিবোর্ডের দেখবেন থার্ড ব্র্যাকেট দুইটা কি আছে, সেটার বাম দিকেরটা এরকম যদি প্রেস করেন তাহলে ছোট হবে, আর ডান দিকেরটা যদি প্রেস করেন তাহলে বড় হবে। আবার এখান থেকে আপনার ব্রাশ সাইজ ছোট বড় করতে পারেন। এটা হলো আপনার স্পট হেলিং ব্রাশ টুলের কাজ। হেলিং ব্রাশ টুল এর কাজ হচ্ছে আপনার স্পট রিমুভ করা। এক্ষেত্রে একটু সিস্টেমটা অন্যরকম। এক্ষেত্রে আপনি ধরেন এই জায়গায় আপনি এটাকে এই যে এখানে যে ভালো জায়গাটা আছে এই জায়গাটাকে আপনি সিলেক্ট করে এখানে এনে এটা ঢেকে দেবেন। এটা হলো এর কাজ। দেখুন এখানে আমরা তো এটা সোর্স ডিফাইন করে দিতে হবে। সোর্স ডিফাইন করে দেওয়ার জন্য আপনি অলটা প্রেস করে এখানে মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি এটা এনে এখানে দেখেন সুন্দরভাবে এভাবে ঢেকে দেবেন, খুব সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যাবে। তো এটা আপনি বেশি দূর থেকে সিলেক্ট করবেন না, সাইড থেকে সিলেক্ট করবেন, এরপর এটা এনে ঢেকে দেবেন। ব্যাকে যাই, এখানে আর একটা স্পট আছে দেখেন, এভাবে আপনি এখান থেকে অলটা প্রেস করে মাউসে ক্লিক করবেন, এরপর এটা দিয়ে সুন্দর ঢেকে দেবেন, একেবারে সুন্দরভাবে চলে যাবে। তো হেলিং ব্রাশ টুলের আরেকটা খুব সুন্দর কাজ আছে, সেটা দেখেন। ধরেন আপনি এই যে চোখটা, এই চোখটা আপনি ডুপ্লিকেট আরেকটা বানাবেন, সেটা কিন্তু হেলিং ব্রাশ টুল দিয়ে খুব সুন্দরভাবে বানাতে পারবেন। এটা আপনি একটু বড় করবেন, এইরকম ধরেন, অলটা দিয়ে এটা আপনি সোর্সটা ডিফাইন করবেন। দেখেন এই যে ডিফাইন হয়ে গেছে। এরপর এখানে খুব সুন্দর করে আপনারা এটা এভাবে আর একটা কপি করতে পারবেন, এবং এটা যে জায়গাটায় কপি করবেন সে জায়গার যে আপনার সাইডের যে লাইট অনুযায়ী এটা কিন্তু অটোমেটিকলি ফিট হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার হেলিং ব্রাশ টুলের খুব সুন্দর একটা কাজ। এরপর যাই প্যাচ টুল। প্যাচ টুল দিয়েও কিন্তু আপনি খুব সুন্দর করে স্পট রিমুভ করতে পারেন। এটা এরকম সুন্দর আপনি এভাবে সিলেক্ট করে এইটাকে আপনার মুভ করে যে সুন্দর জায়গা সেটার উপর ছেড়ে দেবেন। ধরেন এখানে যদি ছেড়ে দেন তাহলে এইখানের যে ফিলটা সেটা এখানে এসে ফিল আপ হয়ে এটাকে রিমুভ করে দেবে। দেখেন খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এরকম সুন্দর এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন, তাহলে এখানে সুন্দরভাবে সেটা রিমুভ হয়ে যাবে। তো প্যাচ টুলের আর একটা কাজ আছে, এটা দিয়ে কিন্তু আপনি একটা ছবিকে ড্যামেজ করে দিতে পারেন। যেমন ধরেন আপনি এখানে যাবেন, প্যাটার্ন, এখানে আমরা প্যাচ টুল দিয়ে ধরেন এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা এখানে একটা প্যাটার্নে গিয়ে ইউজ প্যাটার্ন দিই, তাহলে দেখেন এখানে ছবিটা ড্যামেজ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি একটা ছবির যে ফেসটা যদি না দেখাইতে চান এটা দিয়ে সেটা ক্লোজ করে দিতে পারেন। তো এটাও আপনার প্যাচ টুল দিয়ে করা যায়। এরপর আমরা আসি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা কিন্তু খুবই একটা সুন্দর টুল, এটা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায়। তো কি কাজ করা যায় দেখেন, এটা খুবই দরকারি একটা টুল। আপনি ধরেন যে এই ছবির যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর পছন্দ হয়েছে, এখানে আপনার ছবিটা সেট করবেন, তাহলে মানে কী করতে হবে, এই যে ইমেজটা আছে, এই যে মেয়েটা আছে, একে আপনার রিমুভ করতে হবে খুব সুন্দর করে। তো সেই রিমুভটা কিন্তু এই আপনার যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন। দেখেন এটা সিলেক্ট করে আপনি এটাকে এভাবে সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার সময় আপনার খুব কাছাকাছি গিয়ে যে সিলেক্ট করতে হবে তা না, আপনি সাইড দিয়ে সিলেক্ট করার পর এটাকে এভাবে ধরে একটু সরিয়ে দেবেন আর কি। দেখেন এখন এটা একটু আপনার প্রসেসটা হতে একটু সময় নেবে। তো
আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখান থেকে ছবিটা যখন সরাবেন তখন এর লেভেলটা আপনি সেম রাখেন, মানে ধরেন এখানের ছবিটাকে উপরে নেবেন না, এই সোজা নেবেন, তাহলে খুব সুন্দর হবে। এরপর আপনি এটাকে রিমুভ করার জন্য ডিলিট বাটনে প্রেস করবেন। এখানে কিন্তু অনেক অপশন পাবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এখানে যাবেন কন্টেন্ট অ্যাওয়ার, এটা ক্লিক করে ওকেতে প্রেস করবেন, দেখবেন এটা আপনার খুব সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আপনার একেবারে কিছুই বোঝা যাচ্ছে না, খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। যদি কোনো একটু সামান্য স্পট থাকে সেটা যখন আপনি অন্য একটা পিক্সেল নিয়ে বসাবেন সেটাও গায়েব হয়ে যাবে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এক্ষেত্রে কাজ করে। এরপর আসি আমাদের রেড আই টুল। রেড আই টুলের কাজ হচ্ছে আপনার চোখের যে রেড অংশটা থাকে, অনেক সময় ছবি করলে দেখবেন যে চোখে লাল এসে পড়ে, সেটা কিন্তু আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারেন। তো সেক্ষেত্রে রেড আই টুলটা সিলেক্ট করে এখানে আপনি শুধু ক্লিক করবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার যে লাল এটা থাকবে সেটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো এটা দিয়ে মূলত এই কাজে করা হয়। তাই এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।